সাগর বেলায় তো গেলাম, কোনো সহায় নাই আমার। সুনামগঞ্জের হাওর অঞ্চলে প্রতিবছর বজ্রপাতে প্রাণ হারাচ্ছেন কৃষক, মৎস্যজীবী ও দিনমজুররা। জীবনের ঝুঁকি নিয়েও পেটের দায়ে বজ্রবৃষ্টির মধ্যেই হাওরে কাজ করতে নামেন তারা, কিন্তু সেই কাজই অনেক সময় কেড়ে নেয় তাদের জীবন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলে নিঃস্ব হয়ে পড়ে স্ত্রী ও সন্তানেরা। সরকারি সহায়তা হিসেবে মিলেছে মাত্র 20,000 টাকা। এরপর আর কোনো সহায়তা পায়নি পরিবারগুলো। ফলে পরিবারের আর্থিক ভারসাম্য ভেঙে পড়ছে, বন্ধ হচ্ছে সন্তানের পড়াশোনা। বিধবা নারীরা মানবেতর জীবন কাটাচ্ছেন অভাবের কষাঘাতে। মেয়েটা নার্সিং করাইতাম না, নিজে খাইতে পাই না, কেমনে করাইব, বড় সমস্যা। আর তো একবারে বাবা একবারে সাগর বেলায় তো গেলাম, কোনো সহায় নাই আমার। আমার বড় ভাই গত বছর বর্ষার সিজনে মাছ মারতে গেছিল হাওরে, বজ্রপাতে মারা গেছে রাত্রে। এখন অনেক কষ্টে পরিবার নিয়ে চলতেছে। আমার ছেলে শরীর গত বছর বজ্রপাতে মারা গেছে এই সিজনে। টিউন অফিস থেকে গত বছর 15-20 হাজার টাকা, এরপরে আর কোনো কিছু সরকারি অনুদান আমরা পাইছি। বিধবা অথবা কুস্তা পায় না, মানে সে বড় ছেলেটা আছে এটারে খামা লাগাইছে ভরাতে রাখা তৈয়া, মানে এটা কিছু আনে আর ওখানে খুব অভাব হয়েছে সংসারটা। সরকারি কোনো সাহায্য পাই না, আমার বিধবা তো লাগাইতে পারছি না, সংসার খুবই কষ্ট চলে। আমার আব্বা যখন টাটা করে মারা যান তখন আমি ক্লাস 4-এ পড়তাম। আব্বা মারা যাওয়ার পরে সংসার চলে না, তাই পড়ালেখা বাদ দিয়ে কাজে লেগে যাই। ফিনল্যান্ডের গবেষণা প্রতিষ্ঠান ভাইসালা জানিয়েছে, বজ্রপাতে নিহতদের 70 ভাগই কৃষি শ্রমিক। আর নাসার তথ্য মতে বিশ্বের সবচেয়ে বজ্রপাতপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে একটি বাংলাদেশের হাওর অঞ্চল। তবে অসহায় এ পরিবারগুলোকে স্থানীয় সরকারের মাধ্যমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। ঘটনা ঘটার পর থেকে সাথে আমরা তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন এবং জেলা তামিল পুনর্বাসন কর্মকর্তা বরাবর আমরা জানাই এবং তাৎক্ষণিকভাবে তাদেরকে নগদ 20,000 টাকা প্রদানের ব্যবস্থা করা হয় এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় বরাদ্দ টাকা সাপেক্ষে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, বজ্রপাতে নিহত হতদরিদ্র পরিবারগুলোকে সামাজিক সুরক্ষা ভাতার আওতায় আনা হোক। শামস শামীমের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।